সমাজকে লিঙ্গভেদের ঊর্ধ্বে উঠতে পারে? যদি পারে তাহলে সেই সমাজ কেমন হবে? এমনই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য দুদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করল জলপাইগুড়ি আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেমিনারে ভুটান ও কানাডা থেকে বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। লিঙ্গভেদহীন সমাজের সম্ভাবনা নিয়ে তারা তাদের মতামত তুলে ধরেছেন। এই সেমিনারে আলোচিত হচ্ছে, যদি সমাজটাকে লিঙ্গভেদহীন দৃষ্টিতে দেখা যেত তাহলে তা কেমন হতো। ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, যা ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেমিনারের অন্যতম বক্তা অধ্যাপক সরোজ কুমার ঘোষ বলেন, লিঙ্গভেদের বাইরেও একটা সমাজ সম্ভব, যেখানে মানুষের পরিচয় হবে তার কাজ দিয়ে, লিঙ্গ দিয়ে নয়। এই দুদিনের আলোচনার মাধ্যমে সমাজের এক নতুন ভাবনার দিক খুলে যাবে বলে আশাবাদী আয়োজকরা। এই ইন্টারন্যাশনাল সেমিনারটা হচ্ছে কারণটা হলো যে যেই টপিকটা নেওয়া হয়েছে আর কি, পসিবিলিটি অফ জেন্ডারলেস সোসাইটি, রিইমাজিনিং দ্য ফিউচার। এই টপিকটার পরে এটা আমরা ভাবছি যে এটা যদি হয় আর কি, যদি আমরা এটা করতে পারি, কারণ এখন তো জেন্ডার বায়াসনেসটা অনেক প্রভাবিত করছে অনেককে, সেটা যদি নির্মূল করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এটা আমাদের করা। এবং আমরা এখানে ইন্টারন্যাশনাল এই কারণেই করছি যে কানাডার একজন আছেন আমাদের এখানে, এসেছিলেন, ওনার বক্তব্য হয়েও গেছে, কানাডা থেকে এসেছিলেন এবং ভুটান থেকে 2-3 জন প্রতিনিধি ছিলেন। সেই জন্য এটাই লিঙ্গভেদ নিয়ে সমস্যা। লিঙ্গভেদ যদি না হয়, মানে যদি না থাকে আর কি, তাহলে আমরা সোসাইটিকে কীরকমভাবে দেখতে পারি, মানে অনেক বেশি উন্নত দেখব নিশ্চয়ই। সেই কারণেই এটা করা, যে আমরা জেন্ডারলেস করে দিতে চাইছি। যে আমরা বলবো যে, যেমন কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে যখন কারো মানে সন্তান জন্মগ্রহণ করে, তখন আমরা কি জিজ্ঞেস করি যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। এইটা যাতে না হয়, আপনার সন্তান কেমন আছে এরকম জিজ্ঞেস যাতে করতে পারি, এই জায়গাটা যাতে যেতে পারি আর কি, সেই উদ্দেশ্যেই আমাদের এটা।